বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। 4 এপ্রিল ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বৈঠকে বসেছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে অনেক আলাপের ফাঁকে নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসকে আহ্বান জানিয়েছিলেন ঢাকা দিল্লির সম্পর্ক খারাপ হয় বা পরিবেশ নষ্ট হয় এমন বক্তব্য পরিহার করতে। ইন্টারেস্টিং। ওয়েল মিস্টার মোদিজি, এই একই আহ্বান কি আপনি আপনার গদি মিডিয়াকে জানিয়েছেন কোনোদিন? মানে খোদ এই সম্পর্ক খারাপ না হবার আহ্বান নিয়ে ভারতীয় মিডিয়ার উপস্থাপন যদি একটু দেখি, তাহলেই সম্পর্কের ভালো মন্দ অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। বাংলাদেশের পত্রিকা যখন বলছে সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী, তখন ভারতের কোনো পত্রিকা বলছে ইউনূসকে কড়া হুঁশিয়ারি দিলেন মোদী। কোনো টেলিভিশন বলছে মোদির সাথে দেখা করতে সাইড লাইনের দরজার বাইরে 27 মিনিট দাঁড়িয়েছিলেন ইউনূস। কোনো মিডিয়া বলছে মোদির সাথে দেখা করার উদ্দেশ্যেই নাকি ব্যাংককে গিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। মানে গোজামিলেরও তো একটা লিমিট থাকা দরকার ভাই। শুধু এই প্রথম নয়, 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে ভারতের ভুইফোর থেকে শুরু করে স্বনামধন্য গণমাধ্যম কেউই বাদ যায়নি বাংলাদেশকে হেয় করে, জনগণের গণ আন্দোলনকে অপমান করে বাংলাদেশকে নিয়ে অপতথ্য ছড়াতে। 8 আগস্ট প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ভারতীয় মিডিয়া একের পর এক বাংলাদেশকে নিয়ে বসিয়েছে আজব সব গল্পের আসর। কখনো তারা সংবাদ করেছে সেনা অভ্যুত্থানে হটিয়ে দেওয়া হয়েছে ইউনূস সরকার, কখনো ভুয়া ভিডিও দিয়ে প্রচার করেছে সীমান্তে মানুষের ঢলে, কখনো ফটোশপ করা ছবি দিয়ে উপদেষ্টাদের বানিয়ে দিয়েছে জঙ্গি সংগঠনের নেতা। এই তালিকা বলে আসলে শেষ করা যাবে না। মানে দুই দেশের সম্পর্ক খারাপ হয় এমন কিছুর ক্ষেত্রে যদি 5 আগস্টের পর সর্বোচ্চ ভূমিকা কেউ রেখে থাকে, তবে সেই ভূমিকা রেখে গেছে ভারতের গদি মিডিয়া, এবং বরাবরই আন্তর্জাতিক মানসম্পন্ন ফ্যাক্ট চেকারদের কাছে ধরা খেয়েছে তাদের এক একটা ফেক নিউজ। উল্টো দিকে ভারতীয় আধিপত্যবাদের চরম ভুক্তভোগী বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর দিকে যদি তাকাই, দেখব আমাদের নিয়মিত অপমান করা দেশের এবং সেই দেশের রাজনৈতিকদের নিয়ে সংবাদ করার সময়ও আমরা বজায় রেখেছি সর্বোচ্চ পেশাদারিত্ব। একদিকে নিজ স্বার্থে দেশবিরোধী ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় রাখতে নানান কায়দায় কাবজাব করে গেছে ভারত ও মোদী সরকার, অন্যদিকে গণ অভ্যুত্থানের পর হাসিনা সহ বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের জায়গা দিয়ে প্রকাশ্যে বাংলাদেশের জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা। হামলা চালিয়েছে বাংলাদেশের দূতাবাসে, রাজনৈতিকেরা দিয়েছে একের পর এক উস্কানিমূলক বক্তব্য, এমনকি আমাদের সার্বভৌমত্বকেও হুমকি দিয়েছে দেশটির ধর্মীয় নেতারা। এত কিছুর পরেও যদি মোদী প্রফেসর ইউনূসকে বলে পরিবেশ নষ্ট হয় এমন বক্তব্য পরিহার করতে, তাহলে মাননীয় মোদীজি ও তার গদি মিডিয়ার উদ্দেশ্যে একটা কথাই বলার থাকে, আয়নায় দয়া করে নিজের মুখটা দেখুন। পোস্ট দেখুন, করুন, ভাবুন, থাকুন পোস্টের সাথেই।